ইংলিশ কম্পোজিশন রাইটিং দ্য বার্ডস অফ বাংলাদেশ বা বাংলাদেশের পাখি, এই বিষয়ের উপরে একটি ইংরেজিতে শর্ট কম্পোজিশন লিখতে হবে। তো এটি পড়া হচ্ছে পাঞ্জারি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন্স সেকেন্ড পেপার, এই বইটি থেকে। তো এখানে বলা হচ্ছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ট্রিস অ্যান্ড রিভার্স, যে বাংলাদেশ হচ্ছে গাছপালা এবং নদ নদীর দেশ। সো ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস আর সিন ইন আওয়ার কান্ট্রি, তাই বিভিন্ন প্রজাতির পাখি আমাদের দেশে দেখা যায়। মোস্ট অফ আস ডু নট ইভেন নো দ্য নেমস অফ অল দ্য বার্ডস অ্যারাউন্ড আস, এবং আমাদের চারপাশে বিভিন্ন প্রজাতির যে পাখি রয়েছে তার সবগুলোর নামও হয়তো আমরা জানি না। ডিফারেন্ট বার্ডস লিভ ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন পাখি বিভিন্ন জায়গায় বসবাস করে। দে ইট ডিফারেন্ট টাইপস অফ ফুডস, তারা বিভিন্ন ধরনের খাবারও খায়। বার্ডস আর অফ ডিফারেন্ট কালার সাইজেস অ্যান্ড হ্যাবিটস, পাখিদের রয়েছে নানান রং, নানা আকৃতি এবং নানা স্বভাব। সাম বার্ডস আর হেল্পফুল ফর হিউম্যান বিংস হোয়ারাস সাম আর ডিস্ট্রাকটিভ টু আওয়ার ক্রপস, কিছু কিছু পাখি রয়েছে যা মানব জাতির জন্য উপকারী, আর কিছু কিছু পাখি রয়েছে যেগুলো শস্যের জন্য ক্ষতিকর। সাম আর পেট বার্ডস অ্যান্ড সাম আর হোয়াইট, কিছু পাখি রয়েছে পেট বা পোষা এবং কিছু পাখি রয়েছে হোয়াইট বা বন্য। দোয়েল ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এবং দোয়েল পাখি হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি। অ্যামং দ্য বার্ডস দ্য ক্রো ইজ দ্য মোস্ট পপুলার, পাখিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে, সচরাচর দেখা যায়, সেটা হচ্ছে ক্রো বা কাককে। ইট ইজ নট অ্যাট্রাকটিভ বাট ইউজফুল, এই কাক কিন্তু দেখতে মোটেও সুন্দর না, কুৎসিত কালো, গাঢ় কালো বর্ণের, কিন্তু এটি অনেক উপকারী। ইট ইটস আপ ডেড অ্যানিমালস, রোটেন ফুড অ্যান্ড ডার্টি থিংস অ্যান্ড দেয়ার বাই কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, কিন্তু কাকের একটি উপকার বা ইউজফুল সাইড রয়েছে, সেটি হচ্ছে যে এটি মরা পশু পাখি খায় এবং পচা খাবার খায় এবং নোংরা জিনিস খায়, খেয়ে আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখে। বাট ইট হ্যাজ এ ব্যাড হ্যাবিট অফ স্টিলিং ফুড ফ্রম হাউজেস অ্যান্ড কিচেন্স, কিন্তু কাকের একটি খারাপ অভ্যাস রয়েছে, সেটি হচ্ছে চুরি করা। এটি বাসাবাড়ি থেকে এবং রান্নাঘর থেকে সুযোগ পেলেই ছোঁ মেরে খাবার চুরি করে খায়। দ্য কুকু ইজ এ ব্ল্যাক বাট সুইট বার্ড, এবং কোকিল হচ্ছে একটি কালো কিন্তু মিষ্টি পাখি। ইট ইজ পপুলার ফর ইটস সুইট সিঙ্গিং টিউন, এর সুন্দর সুরেলা গানের গলার জন্য, কণ্ঠের জন্য কোকিল সবার কাছে জনপ্রিয়। ইট ইজ ফাউন্ড ডিউরিং দ্য স্প্রিং সিজন, সাধারণত বসন্তকালে কোকিল দেখতে পাওয়া যায়। সো ইট ইজ কল্ড দ্য হারবিঞ্জার অফ স্প্রিং, তাই একে বলা হয় বসন্ত দূত বা বসন্তের আগমন ঘটে এই কোকিলকে, কোকিল পাখি, অর্থাৎ কোকিল পাখি ডাকে মানে হচ্ছে বসন্তকাল চলে এসেছে। দেয়ার আর ডোমেস্টিক বার্ডস সাচ অ্যাজ পিজিয়ন, সোয়ান, কক, প্যারট, ময়না অ্যান্ড কাকাতু, এবং কিছু ডোমেস্টিক বা গৃহপালিত পাখিও রয়েছে যেগুলোকে বাসায় পোষা যায়, সেটা হচ্ছে পিজিয়ন, কবুতর রয়েছে, আর সন রয়েছে, রাজহাঁস রয়েছে, এবং রয়েছে মোরগ, রয়েছে টিয়া, রয়েছে ময়না, রয়েছে ককাতুয়া। ময়না ক্যান ইমিটেট হিউম্যান ভয়েস, এবং ময়না পাখি মানুষের কণ্ঠস্বর নকল করতে পারে। কিংফিশার অ্যান্ড উডপেকার আর হোয়াইট বার্ডস, এছাড়া মাছরাঙ্গা এবং কাঠঠোকরা, এই দুইটা হচ্ছে বন্য পাখি। সাম অফ দ্য হোয়াইট বার্ডস আর ওয়েল নন ফর দেয়ার বিউটি, কিছু কিছু বন্য পাখি তাদের সৌন্দর্যের জন্য সুপরিচিত। ডাভ, পিজিয়ন, বিটার্ন, হেরন, পার্ট্রিজ অ্যান্ড টিল ফল ইন দ্য ক্যাটাগরি অফ গেম বার্ডস, এবং এই পাখিগুলো ডাভ, পিজিয়ন অর্থাৎ কবুতর, পায়রা, এই পাখিগুলোকে বলা হয় হচ্ছে গেম বার্ডস, অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন রকমের খেলা, তাদের দিয়ে খেলা দেখানো যায়। দ্য বার্ডস লাইক কাইট অ্যান্ড হক হ্যাভ কিন আইস অ্যান্ড শার্প নেইলস, এছাড়া কিছু পাখি রয়েছে যেমন যেগুলো চিল, সেই চিল কিন্তু তাদের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি এবং রয়েছে ধারালো নখর। দে ক্যাচ দেয়ার প্রে অ্যান্ড ক্যারি ইট অ্যাওয়ে, তারা তাদের বাজ পাখি, ওই যে বাজ পাখি এবং চিল, মানে হক মানে বাজ পাখি আর কাইট অর্থ হচ্ছে চিল, তাহলে চিল এবং বাজ পাখির রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি এবং ধারালো নখ, এটা দিয়ে তারা তাদের প্রি বা শিকারকে ধরে এবং উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায়। সো দে আর কল্ড প্লান্ডারিং বার্ডস, তাই তাদেরকে বলা হয় পাখি অপহারক বা পাখি ছিনতাইকারী। টুনটুনি, বাবুই অ্যান্ড সলো আর কল্ড টেইলর বার্ডস বিকজ দে শো গ্রেট স্কিল ইন উইভিং দেয়ার নেস্ট, এবং এই যে টুনটুনি, বাবুই এবং চড়ুই পাখি, এদেরকে বলা হয় হচ্ছে দর্জি পাখি। দর্জি পাখি কেন না, দর্জি যেমন সুন্দর করে কাপড় বানায়, ঠিক সেভাবে তারা খুব সুন্দর করে বাসা তৈরি করতে পারে, বাসা বানাতে পারে। দ্য ভালচার ইজ বিগ, এবং শকুন হচ্ছে বড়, বাট নট প্রিটি টু লুক অ্যাট, কিন্তু দেখতে সুন্দর নয়। দ্য আউল লুকস ফিয়ার্স বাট হার্মলেস, এবং পেঁচা দেখতে তীক্ষ্ণ মানে তীব্র, মানে দেখতে কিন্তু মানে ভয়ঙ্কর, বাট হার্মলেস কিন্তু ক্ষতিহীন, অর্থাৎ পেঁচা কারো কোনো ক্ষতি করে না, শুধু ওকে দেখতেই কুৎসিত, আগলি। দে কাম আউট অনলি অ্যাট নাইট, তারা শুধুমাত্র রাতের বেলায় বের হয়। সাম বার্ডস কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম অ্যাব্রোড ডিউরিং উইন্টার, এছাড়া শীতকালে কিছু পাখি বিদেশ থেকে, বাইরে থেকে, ফরেন কান্ট্রি থেকে আমাদের দেশে বেড়াতে আসে। দে আর কল্ড মাইগ্রেটরি বার্ডস, এইসব পাখিকে বলা হয় ভ্রমণশীল পাখি বা পরিযায়ী পাখি। বার্ডস আর ওয়ান্ডারফুল গিফটস অফ নেচার, পাখি হচ্ছে প্রকৃতির অনবদ্য এক সৃষ্টি, অনবদ্য দান। দে মেক আওয়ার এনভায়রনমেন্ট ব্যালেন্স, তারা আমাদের প্রকৃতিকে
চমৎকারভাবে গুছিয়ে রাখে বা ভারসাম্য রক্ষা করে রাখে। তো এখানে বলা হচ্ছে যে দ্য বার্ডস অফ বাংলাদেশ বা বাংলাদেশের পাখি, এটি নিয়ে একটি ইংলিশে শর্ট কম্পোজিশন লিখতে হবে। তো এটি এইভাবে লেখা যেতে পারে যে বাংলাদেশ তো আসলে ল্যান্ড অফ ট্রিস অ্যান্ড রিভার্স, কিন্তু বাংলাদেশে অনেক রকমের পাখি রয়েছে এবং বিভিন্ন পাখি বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন হ্যাবিটের। কেউ 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 আছে উপকারী পাখি, কেউ কেউ আছে আবার হয়তো ফসলের জন্য ক্ষতিকর পাখি। এবং বাংলাদেশে পাখিগুলো দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে পোষ্য পাখি, পোষা যায় যেমন পেট বার্ড, এবং কিছু রয়েছে ওয়াইল্ড বা বন্য পাখি। তো এই পাখিগুলোর ভিতর কাক সবচেয়ে পরিচিত। কাক হচ্ছে উপকারী, কারণ কাক হচ্ছে পরিবেশকে নিরাপদ রাখে, দূষণমুক্ত রাখে, কারণ যত পচা খাবার, বাসি খাবার, নোংরা খাবার সেগুলো সে খেয়ে পরিবেশকে পরিষ্কার করে রাখে। আর এটা হচ্ছে কুকু বা কোকিল হচ্ছে কালো, কিন্তু এর রয়েছে সুইট সিঙ্গিং ভয়েস, মিষ্টি গানের গলা, এবং একে বলা হয় হারবিঞ্জার অফ স্প্রিং, অর্থাৎ বসন্ত দূত বলা হয়। এবং কিছু পাখি রয়েছে যেগুলো গৃহপালিত, অর্থাৎ যাদেরকে পোষ মানা হয়, যেমন পিজিয়ন, তারপরে হচ্ছে সোয়ান, কক, প্যারট, ময়না, কাকাতুয়া। এবং ময়না পাখি মানুষের কণ্ঠ নকল করতে পারে। এবং কিংফিশার এবং উডপেকার অর্থাৎ মাছরাঙা এবং কাঠঠোকরা, এরা বন্য পাখি। এবং কিছু কিছু পাখি রয়েছে যাদের সৌন্দর্যের জন্য তারা সুপরিচিত, যেমন পায়রা এগুলো, এদের পাখি কিন্তু কবুতর, পায়রা, এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, এবং এগুলো গেম বার্ডও বটে, অর্থাৎ এগুলো দিয়ে নানান রকমের খেলা দেখানো যায়। এবং কাইট এবং হক অর্থাৎ চিল এবং বাজ পাখি, এদের রয়েছে কিন্তু কিন আই অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি এবং ধারালো নখ, এটা দিয়ে তারা তাদের শিকারকে ধরে নিয়ে চলে যায়। এজন্য এদেরকে বলা হয় প্লান্ডারিং বার্ডস, অর্থাৎ হচ্ছে যে পাখি হরণকারী। এরা মানে অন্য পাখিকে এরা ছিনতাই করে নিয়ে যায়। এবং কিছু কিছু পাখি যেমন খুব সুন্দর বাসা বানাতে পারে, যেমন টুনটুনি, বাবুই, চড়ুই, এরা কিন্তু খুব সুন্দর বাসা তৈরি করতে পারে, খুব সুন্দর করে উইভ বা সেলাই মানে বোনাতে পারে, বাসা বোনাতে পারে। এই জন্য এদেরকে বলা হয় টেইলর বার্ড। এবং ভালচার বা শকুন, এটা হচ্ছে বড় পাখি, কিন্তু দেখতে কিন্তু অত সুন্দর না। আবার আউল হচ্ছে দেখতে ফিয়ার্স, মানে দেখতে কিন্তু ওকে ভয়ঙ্কর লাগে, কিন্তু হার্মলেস বা ক্ষতিহীন। এবং শুধুমাত্র আউল বা পেঁচা রাতের বেলায় বাইরে আসে বা বের হয়। আর কিছু পাখি আমাদের দেশে শীতের সময় আসে, এগুলোকে বলা হয় ভ্রমণশীল পাখি বা পরিযায়ী পাখি বা অতিথি পাখি, মাইগ্রেটরি বার্ডস। তো বার্ড আসলে আমাদের প্রকৃতির একটা ওয়ান্ডারফুল গিফট, দে মেক আওয়ার এনভায়রনমেন্ট ব্যালান্সড। পাখিরা আমাদের পরিবেশকে সুন্দর করে এবং প্রাণবন্ত করে, চেয়ারফুল করে এবং ভারসাম্য বজায় রাখে।